ভেবে দেখুন তো, -30°C, যেখানে কয়েক মাসের জন্য সূর্য দেখা যায় না, এখানে আপনি বসবাস করছেন। এটা একেবারে অসম্ভব মনে হচ্ছে? একদমই না। উত্তর মেরু আর্কটিক অঞ্চলে এইরকমই অধিবাসী ছিল, যাদের নাম এস্কিমো। এরা পোলার নামে বরফের ঘরে বসবাস করত, আর পরিবহন হিসেবে কুকুর টানা স্লেজ এবং কায়াক নামে এক ধরনের গাড়ি ব্যবহার করত। পোলার বা ইগ্লু তৈরি করত ওরা বরফ দিয়ে। শক্ত বরফ থেকে ব্লক কেটে নিয়ে তারা বরফগুলোকে গোল আকৃতিতে সাজাতো, তার উপরে বরফের ব্লক দিয়ে ঢেকে দিত। শেষে দরজার জন্য ছোট্ট একটা পথ কেটে নেওয়া হতো। এভাবেই এস্কিমোরা বসবাস করত। পোশাক হিসেবে ওরা হরিণের চামড়া দিয়ে, শিল মাছের চামড়া দিয়ে এক রকমের পোশাক তৈরি করত, যেটা ওদেরকে তীব্র শীত থেকে রক্ষা করত। তীব্র ঠান্ডার কারণে ওরা দিনের পর দিন গোসল করতে পারত না। তখন ওরা পানি দিয়ে বাষ্প তৈরি করে এক ধরনের স্টিম পদ্ধতিতে নিজেদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওরা তীব্র ঠান্ডায় পানির অভাবে বিশেষ প্রাণীর প্রস্রাব দিয়ে চুল পরিষ্কার করত। প্রস্রাবের অ্যামোনিয়া প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহৃত হতো। এস্কিমো শব্দের অর্থ কাঁচা মাংস খাদক। বরফের মধ্যে যেখানে কোনো গাছপালা, সবুজ শাকসবজি, ফলমূল কিছুই পাওয়া যেত না, সেখানে ওদেরকে বেঁচে থাকতে নির্ভর করতে হতো শিল মাছের মাংস, হরিণের মাংস, তেল এসব খেয়ে। ওরা বরফের মধ্যে গর্ত করে বিশেষ পদ্ধতিতে মাছ শিকার করত, হরিণ শিকার করত। এভাবে ওরা ওদের খাবারের যোগান দিত। এভাবেই ওরা বরফের সাথে প্রতিকূল পরিবেশে যুদ্ধ করতে করতে বেঁচে থাকত। যদিও এখন পৃথিবীর সবকিছুই বদলে গেছে এবং ওরাও ওদের জীবনযাপন অনেক বদলে ফেলেছে। এভাবেই এগিয়ে যাচ্ছে পৃথিবী, ওরাও এগিয়ে যাচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।